কম্বিনেশনটাও ঠিক করে নিয়েছি। এখানে মোট আমার ৪টা কালার ব্যবহার হয়েছে এবং ৪টা কালারেরই হচ্ছে আমাকে কাজ করতে হয়েছে। খুব ছোট, ছোট কাজ ছিল এবং খুব সময় নিয়ে কাজ করতে হয়েছে। এখন আপনাদের অনেকেরই কাছে মনে হতে পারে যে ডিজাইনটা আমার ফিনিশিং হয়নি, স্মুথ হয়নি। আমি কিন্তু যথেষ্ট চেষ্টা করেছি। আর স্মুথ করার মতো অত ছোট ডিজাইন হলে কিন্তু অবশ্যই স্মুথ করা যায়। কিন্তু এখানে আমার অনেকগুলো কালারের ভ্যারিয়েন্ট ছিল, যেগুলো ওভাবেই আমার আর কি করা ছিল। আপু আমার কেকটা আমি নিজের কাছে নিজে স্যাটিসফাইড কাজ করে। আমার কাছে সব ভালো লেগেছে, শুধু আমার হাতের লেখা আমার নিজেরই পছন্দ হয়নি। কারণ আমি যেভাবে হাতের লেখাটা লিখতে চেয়েছিলাম ওভাবে হয়নি। আর মানে ভালোই লাগেনি আমার কাছে মোটমাট হাতের লেখাটা, এই বলবো আর কি। কিন্তু কেকের ডিজাইন আমি একদম পারফেক্ট করার চেষ্টা করেছি, হুবহু সেম অ্যাজ পিকচারের মতো করার চেষ্টা করেছি, যেরকমটা ছিল। চেয়েছি যে মানে কেকটা অনেক সুন্দর ফুটে উঠুক। কেকটা কিন্তু অনেক ফুটেছিল এবং অনেক বেশি সুন্দর হয়েছিল। প্যাকেজিং করার পর এটা আর ফ্রিজে জায়গা হচ্ছিল না, যার কারণে প্যাকেজিং ছাড়াই আমাকে এটাকে সারা রাত ফ্রিজে রাখতে হয়েছে। এখন আসি হচ্ছে কেকের বর্ডারে। কেকের বর্ডারে এরকমই ছোট ছোট ফুল ছিল, স্টার নজেল দিয়ে বর্ডার দেয়া ছিল। আর কেকের সম্পূর্ণ কাজ ছিল চেরি ফুলের। আর এই ছোট ছোট চেরি ফুলগুলো করতে কি যে ঝামেলা ছিল। এগুলো সব আমি বোর্ডের উপরেই করেছি, কোনো হচ্ছে স্টানের উপরে রেখে খুব কম করেছি, ২-১টা কাজ করেছি। কিন্তু ম্যাক্সিমাম কাজগুলো ছিল বোর্ডের উপরে রেখে। এটা অনেক বেশি সময় সাপেক্ষ। আমি মনে হয় যে যখন এটাকে ভিডিও রেকর্ড করেছি, সব মিলিয়ে ১ ঘন্টার উপরে আমার শুধু এই ডেকোরেশনের ফুটেজটাই ছিল। আমি জানি না এখন আমার সময় লেগেছে না আমি নিজেই স্লো কাজ করেছি, তবে আমি চেষ্টা করেছি যে হচ্ছে স্লো হোক, তারপরও কেক ফাইনাল লুকটা যেন খুবই ভালো হয়, এটাই ছিল আমার মূল লক্ষ্য, আর কিছু না। আর এখানে হলুদ কালার দিয়ে আর হচ্ছে ডিপ অরেঞ্জ কালার দিয়ে সম্পূর্ণ ফ্লোরাল ছিল। আর কেকের সাইডেও ফ্লোরাল ছিল, কেকের উপরেও ফ্লোরাল ছিল। আর এই তো বললাম হাতের বিচ্ছিরি লেখাটা আমি অফ ক্যামেরায় লিখে নিয়েছি, তারপরে আর ফুলগুলো দিয়ে দিয়েছি। কেকটা কিন্তু মোটামুটি সবাই পছন্দ করেছিল, বাসায় বলেছিল যে অনেক সুন্দর লাগছিল। আর ফ্রিজে যখন রেখেছিলাম, ফ্রিজটাও মনে হয় একদম ফুলে ফুলে ভরা লাগছিল। আপনাদের কাছে কেকের কাজটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এটাতে কিন্তু কাস্টমাইজ কস্টিং নেওয়া হয়েছে, কারণ এখানে হচ্ছে ফ্ল্যাট করাতে অনেক শ্রম দিতে হয়েছে। আপনাদের কার কার কাছে এমন কেকগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এই ধরনের কেকগুলো যারা অর্ডার করতে চান, হাতে সময় নিয়ে অবশ্যই অর্ডার করবেন, কারণ হঠাৎ করে এগুলোর বোর্ড বক্স ম্যানেজ করা থেকে শুরু করে এতগুলো কেক বেক করে একসাথে এত বড় শেপ আনা, এটা অনেক সময়